বিকেলে ভোট গণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়। উৎসবে মেতে ওঠেন তার কর্মী সমর্থকরা। অবশেষে স্বতন্ত্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে আবারও সংসদ সদস্য হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জয়ের খবর শুনে উচ্ছ্বাসিত হয়ে পড়েন রুমিন ফারহানার সমর্থকেরা। অবশ্যই বিশাল ভোটের ব্যবধানে জয়ী হলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচন করা বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, নানা আলোচনা সমালোচনার পর অবশেষে নিজের জয়টা ছিনিয়েই আনলেন এই সাহসী নেত্রী। দলের প্রতীক নয়, নিজের যোগ্যতা বলে যে কিছু করা যায় সেটাই কিন্তু আবারও প্রমাণ করে দিলেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দর্শক, কত ভোটে তিনি জিতেছেন এবং কোন কোন আসনে কত ভোট পেয়েছেন তিনি দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে তথ্য প্রমাণাদি সহ আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং ব্যারিস্টার রুমিন ফারহানা জয়ের পর কি বলেছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজগুলির একেবারে ভালো করে আপনি বুঝতে পারবেন। তাই আর দেরি করে আপনাকে এখানে মূল্যবান সময়টুকু দর্শক নষ্ট করতে চাই না। শুরুতে আপনাকে সেই গুরুত্বপূর্ণ তথ্যাদিগুলি ব্যারিস্টার রুমিন ফারহানার জয়ের সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি আগে জানিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো। অবশেষে স্বতন্ত্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে আবারও সংসদ সদস্য হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জয়ের খবর শুনে উচ্ছ্বাসিত হয়ে পড়েন রুমিন ফারহানার সমর্থকেরা। আজ 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে আরম্ভ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং শেষ হয় বিকাল 4টায়। আর সেই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ সরাইল আশুগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসপতিকে নির্বাচন করেন বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও শুরুতে তিনি বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু দলের মনোনয়ন না পেয়েই স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন রুমিন এবং তাতে বাজিমাত করেন রুমিন ফারহানা। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে রুমিন ফারহানা প্রমাণ করলেন দলের প্রতীকে নয়, নিজের যোগ্যতা থাকলে এমপি হওয়া যায়। আর সেখানে বিএনপির হয়ে জোটের প্রার্থী হিসেবে রুমিন ফারহানার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন খেজুরগাছ প্রতীকে জামায়াতের ওলামায়ের প্রার্থী জুনায়েদ আল হাবিব। কিন্তু তারপরও রুমিন ফারহানার সঙ্গে টেক্কা দিয়ে পেরে উঠতে পারেননি বিএনপি জোটের এই প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা 4,99,448 জন, যার মধ্যে রুমিন ফারহানা একাই পেয়েছেন 2,53,465 ভোট। আর খেজুরগাছ প্রতীকে জুনায়েদ আল হাবিব পেয়েছেন মাত্র 1,20,557 ভোট, যার ফলে রুমিন ফারহানার জনপ্রিয়তায় একরকম ভেসে গিয়েছেন বিএনপি জোটের এই প্রার্থী। জয়ের খবর পাওয়ার পর রুমিন ফারহানা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, এই জয় আমার কাছে এক যুদ্ধের পর জয়ী হলে যেমন মনে হয় ঠিক সেরকমটাই মনে হচ্ছে। দীর্ঘ সাধনার ফল এটা আমার। এখানে আমার জয় হয়নি, জয় হয়েছে আমার এলাকার জনগণের, যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি জীবন দিয়ে কাজ করব তাদের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, ব্যারিস্টার রুমিন ফারহানার জয়ের পর তার কথাগুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার এলাকারই সন্তান, সে আসলে মানুষ হিসেবে কেমন এবং আপনাদের কি মনে হয় উনি এমপি হলে উনি কি করতে পারে? উনি আমাদের ইউনিয়নের ভিতরে, আমাদের ডিস্ট্রিক্টের ভিতরে যদি উনি এমপি হয়, উনি আশা করি আমাদের রাস্তাঘাট কাজ করবে এবং জনকল্যাণে কাজ করবে, প্রবাসী কল্যাণে কাজ করবে। আমি একজন প্রবাসী, আমি উনিকে আমাদের জনগণ অনেক ভালোবাসে, উনিকে নীতি আদর্শ অনেক ভালো এবং আশা করি আমাদের উনির মতন মানুষ আমাদের ডিস্ট্রিক্টের ভিতরে হয় না। উনি একজন যোগ্য ব্যক্তি, আগে এমপি ছিল, উনি অভিজ্ঞতা আছে সবকিছু নিয়ে, সব বিষয়ে জানে এবং কাজ করবে। এবং আমাদের এলাকায় আমার 32 বছর বয়সে আমি একদম যোগ্য ব্যক্তি পেয়েছি, আমি হাঁসমার্কে বেছে নিয়েছি। সরকার যে গঠন করে কেন আমরা হাঁসমার্কে বিজয় করবো ইনশাআল্লাহ। আসলে যে বিষয়টা বলছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা, আসলে উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আপনি জানেন ওনার ভাই নাই, বোন নাই, ওনার যে রিজার্ভ যে জিনিসগুলো আছে, যে টাকার যে একটা এমপির একটা বরাদ্দ আছে, এই বরাদ্দ উনি 100% আশুগঞ্জ এবং সরাইল এবং চান্দুরা-বুদুন্তিতে উনি 100% দিবে। এখন দেখেন, আপনার একটা জিনিস দেখেন যে উনি কিন্তু টাকা খাওয়ার জন্য আসে নাই, আর উনি যে নির্বাচন করতেছে আমাদের মতন কর্মীরা ওনাকে টাকা দিয়ে সহযোগিতা করতেছে।
ওনাকে এই যে সারা আশুগঞ্জ এবং সরাইল এবং বুদুন্তি চান্দুরা এর মধ্যে আপনার দেখতেছেন চান্দুরাতে আমাদের এই সহযোগিতা করতেছে যে আপনার আসাদ ভাই, তারপরে কাজী প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, আমি হাফিজুর রহমান চান্দুরাতে আছি। আর আপনি জানেন যে ওনার গোপন বুট আছে, প্রত্যেকটা পাড়া মহল্লায় ওনার গোপন বুট আছে, আপনার হিউজ পরিমাণ বুট আছে যে হাসমার্কা। আপনি তথা দেখবেন 19টা ইউনিয়নে উনি মাত্র 3,500 বুট করে পাইলে ইনশাল্লাহ পাস করবে, এবং গণজোয়ার ওনার উনি আমাদের ধারণা 2 থেকে 3 লক্ষ বুট পাবে আমরা আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, উনি তো একজন বিএনপির নেত্রী এবং দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত এবং তিনি ব্যারিস্টার সংরক্ষিত আসনের এমপিও ছিল, তাহলে দল থেকে তাকে কেন নমিনেশন দেওয়া হলো না, আপনার কি মনে হয়? আপনি দেখেন দীর্ঘ 15 বছর যাবত যিনি বিএনপির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা জানেন যে মিডিয়ার মাধ্যমে আপনারা অনেক কিছু দেখেছেন যে টেকনাফ থেকে তেতুলিয়া, আসাম থেকে পাতুরিয়া, প্রত্যেকটা প্রোগ্রামে ব্যারিস্টার রুমিন ফারহানা জোরালোভাবে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপিকে স্টাবলিশ করেছে। আজকে ওনাকে যে নমিনেশন দেয় নাই, এটা বিএনপির কার্য প্রক্রিয়া এবং সিস্টেমে ওনার জুড়ের প্রার্থীর কারণে আজকে ওনাকে দেয় নাই, কিন্তু ওনার যোগ্যতার কারণে কিন্তু ওনাকে দেওয়া না। উনি আসলে আমাদেরকে যে আশ্বাস দিয়েছে, ওনাকে দেওয়ার কথা ছিল 100%, যে জুনায়েদ আল হাবিব ওনাকে দেওয়ার কথা ছিল নাসিরনগর 1-এ, উনি বেছে নিয়েছে সরাইলকে। সেই কারণে আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানাকে নমিনেশন দেয় নাই, কিন্তু দলগতভাবে ওনার সাথে ওনার নিজেই একাই, ওনার জনগণ ওনার পাশে আছে, ওনার নেতাকর্মীরা ওনার পাশে আছে, সেই কারণে ওনার পিছনে নেতাকর্মীরা অনেক টাকা ইনভেস্ট করেছে। সরাইল এবং আশুগঞ্জ নির্বাচনী এলাকার আংশিক চান্দুরা এবং বুদন্তি ইউনিয়ন আমরা জনগণ আমাদের এলাকার মেয়ে হিসাবে আমরা হাঁস মার্কায় জনগণের কাছে যাইয়া আমরা ঘরে ঘরে হাঁটিয়া আমাদের এলাকার মেয়েকে নির্বাচিত করে যাতে সংসদে পাঠাইতে পারি, সেই রকম ভাবে আমরা জনগণের হাতে জনগণের আধারে দাঁড়ে গিয়ে বুট চাচ্ছি। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা উনি বাংলাদেশের বাগিনী কন্যা, উনি বাংলাদেশের সংসদে 300 এবং 350 এমপির বিরুদ্ধে দাঁড়াইয়া বলেছিল এই গোটা সংসদ অবৈধ সংসদ, উনি অবৈধ সংসদ বলেছিল, কিন্তু হেভি আওয়ামী লীগ নেতা কর্মীরা উনাকে কোনো কিছু করতে পারে নাই। উনি সৎ এবং উনি নির্ভীক, উনি অন্যায়ের প্রতিবাদকারী, যেখানে অন্যায় সেখানে উনার প্রতিবাদ। সেই বাগিনী কন্যাকে আমরা সংসদে দেখতে চাই, এবং আমরা জনসাধারণ মানুষ, আমরা মেহনতি মানুষ, সাধারণ মানুষের পক্ষে কথা বলার মানুষ, আর বাংলাদেশের ভিতরে ব্যারিস্টার রুমিন ফারহানার মতো আর একটা লোকও বাংলাদেশের ভিতরে দেখি নাই। আমরা দোয়া করি আল্লাহর রহমতে বিজয়নগর এবং চান্দুরা এবং সরাইল আশুগঞ্জ থেকে বিপুল বুটে উনি সংসদে যাবেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা নিজেকে ব্যারিস্টার রুমিন ফারহানার সৈনিক মনে করি। ব্যারিস্টার রুমিন ফারহানার সৈনিক, একথা আমরা মুখে উচ্চারণের সময় বুকে সাহস পাই, কারণ আমাদের নেত্রী অত্যন্ত সাহসী নেত্রী, অন্যায়ের প্রতিবাদকারী, দেশে বিদেশে যার নাম ডাক একটাই পদবী ব্যারিস্টার রুমিন ফারহানা বললে সবাই এক নামে চিনে। যারা বলে উনি ইসলামপুরের সন্তান না, আসলে তারাই ইসলামপুরের সন্তান না, তারাই জারদ সন্তান। কারণ উনার বাবার কবর, দাদা দাদির কবর ইসলামপুর গ্রামে, কিন্তু ইসলামপুরেরই কিছু লোক বলতেছে যে উনি ইসলামপুরের না। তারা কি অমানুষ, তারা কি আমরা জানি। ওলি আহাদ ইসলামপুরের গর্ব ছিলেন, উনি ইসলাম ভাষা সৈনিক ছিলেন ওলি আহাদ জি। আমরা ইসলামপুরের সন্তান, আমরা ছোটবেলা থেকে উনার অনেক প্রশংসা শুনে এসেছি, আমরা এখনো জানি, পূর্বেও জানবো। আর আমরা রুমিন ফারহানাকে ইনশাল্লাহ বিজয় অবশ্যই করব। 12 তারিখ সারাদিন আপনারা সবাই কি ভোট দেবেন? ভোট দেবেন সবাই রুমিন ফারহানাকে ভোট দেবেন। যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই রুমিন ফারহানাকে ভোট দেবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওনাকে আমরা সংসদে নিয়ে পৌঁছাতে চাই কিনা, আমরা ওনাকে সংসদে দেখতে চাই কিনা। ওনার মতো বাগিনী কন্যা সামনে আগামী 50 বছরও জন্ম হবে না। ওনার মতন ব্যক্তি যদি আমরা সরাইল আসনে পাই, আমরা দ্বিতীয় আর কাউকে চাই না। ওনাকে আমরা সামনে আরো বহুদূর আগায় নিতে চাই। আমরা ওনার সাথে আছি, থাকবেন, সবাই পাশে থাকবেন। আমরা ওনাকে অনেক দূর আগায় নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। বিজয়নগর এবং সরাইল উপজেলার আমরা যে উৎসাহিত হয়ে এসেছি চান্দুরার মাঠে, আমরা খুব ভালো লাগতেছে, আমরা খুব শান্তি লাগতেছে। আমাদের ব্যারিস্টার আফাকে পায়া আমরা হাসমার্কা বিপলে ফুটে মনে হয় জয় হব, জয় হব। সম্মানিত দর্শক শ্রোতা, এই আলোচিত খবরগুলো দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে এ সম্পর্কে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ দর্শক আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, রুমিন ফারহানার জয়ের ক্ষেত্রে দর্শক আপনারা তো মানুষের মতামতগুলিতে শুনলেন, আর জয়ী হবেন নাই বা কেন? তার যে পরিমাণ জনপ্রিয়তা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অর্থাৎ তার পিতৃস্থলে দর্শক, সেটা দেখে কিন্তু একেবারে স্পষ্টভাবে কিন্তু ধারণা করা যাচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা বিপুল ভোটেই কিন্তু জয়ী হয়ে সে আসন থেকে আসবেন এবং আবারও তিনি প্রমাণ করে দিবেন যে দলের প্রতি কেন দর্শক একজন নেতার সৎ এবং সাহসিকতা এবং মানুষের প্রতি কতটা সম্পর্ক থাকলে, মানুষের সঙ্গে কতটা সম্পর্ক থাকলে দর্শক এই গুলি জয়টা ছিনিয়ে আনা যায়, সেটাই কিন্তু তিনি আবারও দেখিয়ে দিবেন আশা করি। দর্শক শ্রোতা, ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি। খোদা হাফেজ।